ডান হাত চুলকাইলে আপনার কাছে কত টাকা আসবে, বাম হাত চুলকাইলে আপনার থেকে কত টাকা চলে যাবে, আজকের ভিডিওতে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবাই জেনে রাখুন, অনেক অনেক উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটা শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনুরোধ করব কেউ টেনে দেখবেন না ভিডিওটা। যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে মূল বিষয়টা বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও যারা প্রতিদিন দেখতে চান, দয়া করে সবাই চ্যানেলটি এখনই একটু সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। তো চলুন আলোচনা শুরু করি। সময়তো ভাই বোন, আমাদের মধ্যে অনেকে আমরা মনে করি যে ডান হাত চুলকাইলে টাকা আসে, বাম হাত চুলকাইলে টাকা চলে যায়। আমাদের মধ্যে অনেক ধরনের বিশ্বাস রয়েছে। আবার অনেকে দেখবেন বলে যে রাতের বেলা যদি পেঁচা ডাকে তাহলে কোনো বিপদ আসে, বাড়ির কোনো মুরব্বি মারা যায়। অথবা অনেকে মনে করে যে কথা বলার সময় যদি টিকটিকি আওয়াজ করে আমরা বলি যে তার কথাটা সত্য, টিকটিকিও সাক্ষী দিতেছে। অনেক ধরনের ধারণা আমাদের মধ্যে রয়েছে। আজকে আপনাদেরকে জানাবো এই ধারণা কোরআন হাদিস অনুযায়ী সত্য কি না, এবং এগুলো দ্বারা কি উদ্দেশ্য বা এগুলো হলে আমাদের সাথে কি কি হবে আজকে জানাবো। অনেক ভাই আছে বিভিন্ন গণকের কাছে গিয়ে হাত দেখায় যে আমার ভবিষ্যতে কি কি হবে বা আমার জীবনে কি কি আসে বলেন তো। আর গণকও তার হাত দেখে বলে তোমার সামনে আগামী মাসে অমুক একটা বিপদ আছে, সামনে এমন সমস্যা আছে, এগুলো বলে দেই। আমাদের হুজুর একটা চমৎকার ঘটনা শোনাইছিল, আপনাদেরকে ঘটনাটা শোনাই, বাকি বিষয়গুলো বলতেছি। এক লোক গণকের কাছে গিয়ে হাত দেখাইতেছে, বলতেছে বলতো আমার ভবিষ্যতে কি কি আছে বা আমার ভাগ্যটা কেমন বলো। তো গণক কিছুক্ষণ তার হাত দেখে দেখে বলতেছে সাবধান, সামনের মাসে তোমার একটা বিপদ আসতেছে, সামনের মাসে তোমার একটা বিপদ হবে, যদি তুমি 201 টাকা দাও সেই বিপদটা আমি কেটে দিতে পারবো। তো যেই লোক হাত দেখাইছে সে বড় চালাক ছিল, সে বলতেছে আমার বিপদ আসবে সত্যি? গণক বলতেছে হ্যাঁ সত্যি তো বিপদ আসবে। তখন ওই লোকে তার হাতটা বের করে ওই গণকের গালে বিশাল বড় একটা চর বসায় দিছে। চর দেওয়ার পরে গণক তো রেগে বেগে আগুন, এত বড় সাহস, তুমি আমার গায়ে চর দিলা। তখন ওই লোক বলতেছে ভাইজান রাগ করবেন না, আগামী মাসে আমার বিপদ হবে, বিপদ আসতেছে, আমার হাত দেখে আপনি বলে ফেললেন, আজকে যে আপনি আমার হাতে এত বড় একটা চর খাবেন, আপনি আপনার নিজের হাতটা দেখে সেই বিপদের কথা জানলেন না। এই কথা বলার পরে গণক সে তো চমকে গেছে, সে যে দান্দাবাজ, সে যে বাটফার, এটা ধরা পড়ে গেছে। তো সম্মানিত ভাই বোন, আমাদের মধ্যে অনেকে আমরা বলি যে হাত চুলকালে, ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা চলে যায়, বা আরো অনেক ধরনের বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে। অনেক মা বোন দেখবেন বলে শনিবার দিন ভালো না, বুধবার দিন ভালো না, শনিবার দিন কোথাও যাওয়া যাবে না, এরপরে দুপুর 12টায় গাছে ওঠা যাবে না, এরপরে জট কলা খাওয়া যাবে না, আরো বিভিন্ন ধরনের কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে। সম্মানিত ভাই বোন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বলতে চাই। মানুষের ভাগ্য বা মানুষের রিজিক পাওয়া বা মানুষের থেকে টাকা পয়সা নষ্ট হওয়া, এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাই হয়ে থাকে। আপনি কত টাকা পাবেন, আপনি কতটুকু রিজিক খাবেন, কতটুকু রিজিক পাবেন, এগুলো মানুষ সৃষ্টি হওয়ার 50,000 বছর আগেই আল্লাহ তাআলা লিখে ফেলেছেন, লিখে রাখা হয়েছে মানুষের তকদির। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা খুব একটা ভুল ধারণার মধ্যে থাকি। যে এখন আপনাদেরকে জানাবো যে হাত চুলকালে টাকা আসে বা যায়, এটা সত্য কিনা। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান। সম্মানিত ভাই বোন, কোরআন হাদিস অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে রিজিক আসা বা টাকা পয়সা যাওয়া, এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছাই হয়। এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলাই বান্দার জন্য ঠিক করেন, নির্ধারণ করেন যে বান্দা কত টাকার মালিক হবে, কত টাকা পাবে। এই যে হাত চুলকালে টাকা আসে
আবার চুলকালে যায়, এটা সম্পূর্ণ কুসংস্কার এবং একটা ভুল ধারণা। সমাজে আরো যে সকল ভুল ধারণা রয়েছে, যেমন কথা বলার সময় টিকটিকি আওয়াজ করলে কথা সত্য, বা দুপুর 12টায় গাছে ওঠা যাবে না, বা শনিবার দিন বুধবার দিন ভালো না, এগুলো সম্পূর্ণ মানুষের বানানো কুসংস্কার। বিশেষ করে আমাদের মা বোন যারা আছে তারা এগুলো বেশি বেশি বিশ্বাস করে, তাই এগুলো কখনো বিশ্বাস করবেন না। ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। তো ভিডিওটি যারা দেখলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যান, কমেন্ট করে যান, এবং যার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন, এবং কমেন্টে আমিন লিখে আপনাদের যদি জানার কোনো থাকে সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেন যাতে এই অজানা বিষয়গুলো সবাই জেনে উপকৃত হতে পারে, আপনি অসংখ্য সওয়াব পাবেন।